আচ্ছা, আমি কি ২০২৫ এ এসে 4G স্মার্টফোন কিনবো? নাকি 5G স্মার্টফোন কিনবো? আচ্ছা, আপনি একটা নতুন ফোন শপ থেকে কিনছেন। কিন্তু আপনি কি জানেন ফোনটা আগে ব্যবহার করা হয়েছে কিনা? এই ভিডিওতে নতুন ফোন কেনার জন্য যেসব বিষয়গুলো মাথায় রাখা উচিত, সেটি সম্পর্কে আলোচনা করব। অনেকেই মোবাইল কেনার সময় শুধুমাত্র এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলে। হ্যাঁ, সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থাকা অবশ্যই ভালো। কিন্তু তার আগে এটা দেখা উচিত যে ফোনের ক্যামেরা, হার্ডওয়্যার, সফটওয়্যার কেমন। আবার বর্তমানে আইপি রেটিং এর নামে নাম্বার গেম চলছে। সেগুলো থাকলে ভালো, কিন্তু সেগুলোর উপর ভিত্তি করে ফোন কেনাটা পুরোটাই বোকামি। অনেকে মনে করেন 100 মেগাপিক্সেল বা 200 মেগাপিক্সেল ক্যামেরার মানে হচ্ছে দুর্দান্ত ফটো কোয়ালিটি। কিন্তু আসল সত্য তা নয়। ক্যামেরার মান নির্ভর করে সেন্সর সাইজ, ইমেজ প্রসেসিং, সফটওয়্যার অপটিমাইজেশনের উপর। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আইফোন কি, যাদের সকল ফোনেই 12 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে, কিন্তু তবুও তাদের অপটিমাইজেশনের মাধ্যমে তাদের ফটো কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে। অপরদিকে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল ক্যামেরা দিলেও সেগুলো ভালো ছবি এনে দিতে পারে না। তাই বেশি মেগাপিক্সেলের দিকে না তাকিয়ে আপনাদের এটা দেখতে হবে যে ক্যামেরায় কোন সেন্সর আছে, ইআইএস, ওআইএস আছে কিনা। 2025-এ এসেও অনেকে মনে করে যে এই ফোনে 8 জিবি র্যাম আছে, আবার 8 জিবি ভার্চুয়াল র্যামও আছে। তো এটা সঠিক নয়। ফোনের পারফরমেন্সের জন্য র্যামের পাশাপাশি প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরুন একটা ফোনে 8 জিবি র্যাম রয়েছে, কিন্তু চিপসেট ইউনিএসএসি T612, এবং আরেকটি ফোনে র্যাম 6 জিবি, কিন্তু চিপসেট মিডিয়াটেক হেলিও G99। তাহলে অবশ্যই দ্বিতীয় ফোনটার পারফরমেন্সই ভালো হবে। তাই ফোন কেনার সময় অবশ্যই র্যামের পাশাপাশি দেখতে হবে যে ফোনে ভালো প্রসেসর আছে কিনা। একটি মোবাইল ফোনের খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডিসপ্লে সেকশন। আপনি সবসময় আপনার ডিসপ্লের দিকেই তাকিয়ে থাকবেন। একটা স্মার্টফোন যতই ভালো ক্যামেরা থাকুক না কেন, পারফরমেন্স যতই ভালো হয়ে থাক না কেন, সবকিছুই দেখতে হবে সেই ডিসপ্লেতেই। তাই জন্য ডিসপ্লেটা অবশ্যই ভালো হওয়া উচিত। বর্তমানে আপনি যদি 14,000-এর মধ্যে ফোন কিনতে চান, অবশ্যই HD প্লাস এবং 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে হতে হবে। এবং 20,000-এর মধ্যে ফোন কিনতে চাইলে ফুল HD প্লাস এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকতে হবে। এর পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে হলে তো কোনো কথাই নেই। অ্যামোলেড ডিসপ্লে এবং IPS ডিসপ্লের মধ্যে অনেক তফাৎ রয়েছে। অ্যামোলেড ডিসপ্লেটা ব্ল্যাককে পিওর ব্ল্যাক হিসেবে দেখায়, যা IPS ডিসপ্লেতে সম্ভব নয়। এর ফলে অ্যামোলেড ডিসপ্লের ব্যাটারি বার্ন কম হয়। আচ্ছা, 2025-এ কি আমরা 4G স্মার্টফোন কিনবো নাকি 5G স্মার্টফোন কিনবো? বাংলাদেশে এখনো 5G ইন্টারনেট চালু হয়নি, তবে তা শীঘ্রই চালু হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার সকল ধরনের স্পেক বাদ দিয়ে 5G ইন্টারনেটওয়ালা ফোন কিনবেন। আপনাকে অবশ্যই আপনার স্পেক পূরণ করতে হবে, অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে হবে। তারপর দেখতে হবে 5G স্মার্টফোন আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই ভালো, না হলে আপনি 4G স্মার্টফোনও কিনতে পারেন। বর্তমানে অনেক ফোনেই দেখছি 5 থেকে 6 মিনিটের মধ্যেই ফুল চার্জ। এটা কি আসলেই প্রয়োজন নাকি ফালতু? এটা আপনার ফোনের বাজেটের উপর নির্ভর করে। আপনার বাজেট যদি হয় 12,000 তাহলে 10 ওয়াট, আবার 15,000 হলে 18 ওয়াট, 20,000 হলে 33 ওয়াট, 30,000 হলে 45 থেকে 65 ওয়াট ঠিক আছে। এর থেকে বেশি ওয়াটের চার্জার থাকলেও সেটা থেকে চার্জ দেওয়া থেকে বিরত থাকাই উত্তম, কারণ ফাস্ট চার্জিংয়ের কারণে ব্যাটারি ড্যামেজ হতে পারে। আচ্ছা, ধরুন আপনি একটা ফোন মার্কেট থেকে কিনে আনলেন, আর এটাই ভাবছেন যে আমি একটা নতুন স্মার্টফোন কিনছি। আর যদি দোকানদার আপনাকে ব্যবহার করা ফোন নতুনের মতো প্যাকেজিং করে ধরিয়ে দেয়, তাহলে আপনি কিভাবে বুঝবেন? এটার জন্য আমার কাছে একটা সহজ সমাধান আছে। এর জন্য আপনাকে প্রথমেই গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে IMEI.info। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনার ফোনের IMEI নাম্বার দিলেই
ফোন কবে প্রথমবার ইউজ করা হয়েছিল সেটা দেখতে পারবেন। IMEI নাম্বার ফোনের বক্সে দেওয়া থাকে, তা না হলে ফোনের ডায়াল প্যাডে গিয়ে *06# লিখে ডায়াল করলেই IMEI নাম্বার দেখতে পাবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে আশা করছি 2025-এ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ফোন কিনবেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তবুও আপনাদের কোনো সমস্যা বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব।